ওকে, সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। সো আমাদের আজকে সেকেন্ড ইয়ার 4th সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে আমাদের ক্লাস চলছে ইন্ডাকশন এন্ড সিনক্রোনাস স্পেশাল মেশিনে, তারই মধ্যে আজকে আমাদের 7 নম্বর লেকচার, যেখানে আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটর করছি। আর সেই 3 ফেজ ইন্ডাকশন মোটরের মধ্যে সবথেকে ভাইটাল পার্ট হচ্ছে আজকের ক্লাসটা। কেন ভাইটাল পার্ট বলতে চলেছি? বিকজ অফ দ্যাট আজকের আমাদের ক্লাসে যে টপিকগুলো তোলা হয়েছে, রাইট, যেখানে আমাদের সম্পূর্ণ 3 ফেজ ইন্ডাকশন মোটর পড়ছি, যেখানে আমাদের টপিক হচ্ছে আজকের স্টার্টিং টর্ক এবং ফুল লোড টর্ক, ম্যাক্সিমাম টর্ক, মানে টর্ক ভার্সেস স্লিপ ক্যারেক্টারিস্টিক্স। আজকে আমরা পুরোটাই ক্লাসে যতটুকু পারি সম্পূর্ণ আগে টর্কের রিলেশনশিপের উপর ডিপেন্ড করে ইন্ডাকশন মোটরের কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটাকে দেখব। ফার্স্ট অফ অল আমি প্রথমত যেটা আমি কমপ্লিট করেছিলাম যে ইকুইভ্যালেন্ট সার্কিট, সেই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা সম্পূর্ণ প্রথমত আগে কমপ্লিট করব, স্টেপ বাই স্টেপ আসবো। যেখানে ইকুইভ্যালেন্ট সার্কিটের উপর ডিপেন্ড করে দেখেছিলাম যে স্ট্যাটর ইকুইভ্যালেন্ট সার্কিট, রোটর ইকুইভ্যালেন্ট সার্কিট। এবারে রোটর ইকুইভ্যালেন্ট সার্কিটকে আমরা কনভার্সন করব, ঠিক আছে, রেফার করার পর কি রেজাল্ট আছে সেটা ঠিক করব। তো অনেকগুলো টপিক আজকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব ক্লাসটার মধ্যে, সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই বলে রাখি নিউমেরিক্যাল স্টেপটা আমি করাবো যখন, তার আগে এইগুলো বুঝতে হবে, ঠিক আছে। অল ক্লিয়ার না? অ্যাপস থেকে ক্লিয়ার আছে? একটু রেসপন্স করো ফটাফট। অ্যাপস থেকে ক্লিয়ার আছে? একটু রেসপন্স করো, কুইকলি রেসপন্স করো। ঠিক আছে, অ্যাপস থেকে সাকিব কুশল ওকে না? ঠিক আছে। তার মানে আমাদেরকে মেনলি পরীক্ষায়, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকেই লিখে রাখো, 110% ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে টর্ক ভার্সেস স্লিপের ক্যারেক্টারিস্টিক্স। 110% মানে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে দাঁড়ায় যে উই হ্যাভ টু ড্রাইভ এন্ড এক্সপ্লেন টু দ্য ক্যারেক্টারিস্টিক্স of induction motor torque with a slip. It's a very vital question, right? তো সিম্পল ভাষায় আমরা এটা বুঝবো, সবচেয়ে বেসিক ভাষায়, কখন আমার এস স্লিপটা 0 হয়, কখন আমার এস ইকুয়াল টু 1 হয়, কেন 1 হবে, কেন 0 হবে, কেন স্ট্যান্ড স্টিল কন্ডিশন হবে, কেন সম্পূর্ণ রানিং কন্ডিশন হবে, সেটা আমরা আজকে বুঝবো ক্লাসে। তো স্টেপ বাই স্টেপ আসি ক্লাসটা। তো শেষ পর্যন্ত দেখো, ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বলা বলতে দিচ্ছি আজকের ক্লাসটা 7 নম্বর ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো একটা একটা করে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আগের দিন 4টে নিউমেরিক্যাল করেছি, আজকে আমি যতটুকু পারি এই থিওরিটিক্যালে কমপ্লিট করি, দেন রাতের দিকে যদি সময় পাই আমরা নিউমেরিক্যাল করবো, রাতের দিকে যদি সময় পাই, না হলে কালকে নিউমেরিক্যাল হবে, ঠিক আছে? বুঝতে পারছো কি বললাম? সবার প্রথম আমি একটু রিকল করে দিই তোমাদের ক্লাসে যেটা আমরা কমপ্লিট করেছিলাম। কি কমপ্লিট করেছিলাম বলো তো? ইএমএফ ইকুয়েশন, অর্থাৎ রোটর ফর্মুলাগুলো লিখবে, ঠিক আছে। রোটর ইএমএফ কন্ডিশন থেকে আসি ডাইরেক্ট। আমরা রোটর ইএমএফ বলতে কি, ইনডিউস ইএমএফ, রোটরের ইনডিউস ইএমএফ মানে কি? আমরা ধরো স্ট্যাটর পার্ট আর রোটর পার্ট পড়েছিলাম, রাইট? ঠিক তেমনি একটা ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং পড়েছিলাম। সেম টু সেম রোটরের ইএমএফ ইনডিউসের উপর ডিপেন্ড করে আমরা সম্পূর্ণ স্টার্টিং টর্কটা লাগে এবং রানিং টর্ক এবং ফিক্সড করতে পারি মোটরকে এবং স্টপ করতে পারি। আমরা মেইন ইম্পর্টেন্ট হয়ে যাবে একটা ইন্ডাকশন মোটরের মধ্যে সবচেয়ে রোল প্লে করবে যেটা হচ্ছে রোটর ইএমএফ। এবার প্রশ্ন হচ্ছে স্ট্যাটর পার্টটা আমরা পড়ে দিয়েছি আগের দিন ক্লাসে কমপ্লিট করে দিয়েছি। তো সিমিলারলি এখানে আমরা দুটো ইকুয়েশন পেয়েছিলাম, একটা স্ট্যাটর পার্টের জন্য U1 পেয়েছিলাম, রাইট, যার ফর্মুলা ছিল 4.44, কি ছিল? KW, কি ছিল বলো তোমরা? T1 and F1 ছিল তো, এগুলো বলো, ছিল তো ফর্মুলা, এই ফর্মুলাটা। এবার KW আমাদের বলতে হবে না আর কি। সেম টু সেম যখন রোটরের ইএমএফ পাবো, এই ইএমএফ ইনডিউসের ক্ষেত্রে এই ফর্মুলা লিখেছিলাম, হ্যাঁ কি না? আগের দিন একটা একটা ট্রান্সফরমারে যখন 4.445 ছিল সবকিছু রেখে, ওদের সিম্পলি কি হবে? এটা তো হবে, বলো। এখানে 5টা করতে ভুলে গেছি, 5। ওকে, তাহলে সিমিলারলি রোটর সাইডের ইএমএফ ইনডিউস জেনারেট করবে, সেটা কি হবে? 4.445 m KW T2 F2। এগুলো আমরা আগের দিন ক্লাসে কমপ্লিট করে নিয়েছিলাম। এবারে আমরা দেখব যে অ্যাকচুয়ালি দুটো ইএমএফ ইনডিউস করছিল,
একটা তোমার স্ট্যাটোর সাইড, একটা রোটর সাইড। স্ট্যাটরের মধ্যে ওয়াইন্ডিং ছিল, ফিল্ড ওয়াইন্ডিং, ঠিক আছে। তো এখানে 3 ফেজ সাপ্লাই প্রোভাইড করেছিলাম আর ওয়াই বি, সেটার এক্সপেক্টে ইউ1 পাচ্ছিলাম। ঠিক তেমনি এখানেও কোপার বার থাকে, তিনটে কোপার বারের উপর বিভিন্ন 360 ডিগ্রি যখন রোটেট করবে তখন এক একটা অ্যাঙ্গেল ফিক্স করবে 120 ডিগ্রি করে ফেজ শিফট করেছিলাম আমরা। ঠিক তেমনি এটা যদি ডট হয় এর অপোজিশন ক্রস হবে, এটা যদি ডট হয় এটার অপোজিশন ক্রস হবে, আর এটা যদি ডট হয় এর অপোজিশন ক্রস হবে। পড়েছি আমরা 3 ফেজের ক্ষেত্রে। এতক্ষণ বন্ধু সবাই ক্লিয়ার হয়েছে? আমি কিন্তু বারবার জিজ্ঞেস করবো না, যদি না ক্লিয়ার হয় সেটা স্টপ করে আমাকে বলবে। তো সিম্পল ভাষায় এই যে এখানে কে W2 হবে, এটা কে W1 হবে, কারণ কি স্ট্যাটরের ক্ষেত্রে একটা, রোটরের ক্ষেত্রে একটা। দিস ইজ দা স্ট্যাটর, দিস ইজ দা রোটর কন্ডিশন। দুটো ইএমএফ ইনডিউস পেয়েছি। এবার আমরা এই দুটো ইএমএফ ইনডিউসকে যদি কোলাইড করে দেখি তাহলে সিম্পল ভাষায় কি হচ্ছে, যদি E2 এ স্লিপের এক্সপেক্টে U1 ডিভাইড বাই কি করব, এই ভ্যালুটাকে সম্পূর্ণ পুট করব, রাইট। তাহলে 4.445 m, রাইট, 5 m kW2 T2 ডিভাইড বাই 4.445 m kW1 T1। বাট এই রিলেশনশিপ থেকে আমরা কি বুঝতে পারছি? এনিবডি কি বুঝতে পারছি বলো? এই রিলেশনশিপ থেকে একটা জিনিস বুঝতে পারছি স্যার, আমরা ট্রান্সফরমারের ট্রান্স রেশিও বা ট্রান্সফরমার রেশিও পড়েছিলাম, ইয়েস অর নো? সেখানে কি পড়েছিলাম আমরা? সেখানে কি পড়েছিলাম বলো ফটাফট। তার মানে আমরা প্রথমত স্ক্যাটার পার্টে একটা ইএমএফ ইনডিউস পাচ্ছি, রোটর পার্টে একটা ইএমএফ ইনডিউস পাচ্ছি অ্যাকর্ডিং টু দা ট্রান্সফরমার এক্সপেরিমেন্ট বলি। সেম টু সেম এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে T2 ডিভাইড বাই T1 একটা কন্ডিশন আছে না? আছে কি নেই? আছে। আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে পড়েছিলাম স্যার N1 বাই N2 ডিভাইড বাই I1 বাই T1 বাই T2 ডিভাইড বাই I2 বাই I1 পড়েছিলাম তো, পড়িনি? ইকুয়াল টু K অথবা A, রাইট। তাহলে আমরা সেটাকে ট্রান্স রেশিওর এক্সপ্রেশন দেখি, সেম টু সেম ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, T2 বাই T1 ইকুয়াল টু K। ফটাফট লিখো ইকুয়াল টু K। আমি কিন্তু টর্কের ইকুয়েশন ডাইরেক্ট যাচ্ছি না, পরবর্তীকালে বলবে না টর্কের ইকুয়েশন বুঝছি না, ঠিক আছে? কলেজে যা বুঝেছো আমি ভালোভাবে জানি তোমরা, ঠিক আছে? মাস্টার্স হয়ে গেছো, কলেজে যা বুঝেছো টর্কের ইকুয়েশন কিভাবে বুঝে আমি ভালোভাবে জানি, কিন্তু আমি যেটা বুঝাচ্ছি সেটাকে ভালো করে নাও, দেখবে অনেক কিছু বুঝতে পারবে। কারণ কি এর পরে 3 নম্বর স্টেপে নিউমেরিক্যাল করতে যাওয়ার আগে এইগুলো লাগে। তাহলে সিমিলারলি T2 বাই T1 যদি করে থাকি তাহলে এটা কি করব, আমরা কি বলবো? তাহলে কি বলতে হয়? ট্রান্সফরমার রেশিও। ট্রান্সফরমার রেশিও বলতে পারি তো কেটাকে, রাইট। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম, কিন্তু ইনডিউস ইএমএফ দা রোটর সাইডের ক্ষেত্রে কি হবে? রোটরের ইএমএফ ইনডিউস পড়ছি, তাহলে রোটরের ইএমএফ ইনডিউস বার করতে বললে পরীক্ষায়, তাহলে রোটর ইএমএফ ইনডিউস মানে কি? তাহলে নিশ্চয়ই E2, ইয়েস অর নো? E2 তো। তাহলে এর ফর্মুলা কি ছিল? 4.445 m kW2 T2 F2, ইয়েস অর নো? ছিল। এবার আমাকে একটা কথা বলো তো সবাই, সিম্পল ভাষায় এখানে F2 এর ফর্মুলা কি লিখেছিলাম? এনিবডি? আমি এখানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি দিয়েছিলাম, সাপ্লাই ফ্রিকোয়েন্সি স্ট্যাটারের সাপ্লাই ফ্রিকোয়েন্সি, কিন্তু রোটরের মধ্যে ফ্রিকোয়েন্সি পাচ্ছে না রোটর ফ্রিকোয়েন্সি, বাট উই নো দ্যাট অ্যাবাউট অফ দ্য আর্ট F2 or either FR both are same, yes or no? তাহলে এখানে F2 মানেই হচ্ছে FR দুটোই সমান, পড়িয়েছিলাম কি পড়াইনি? পড়েছি তো। তাহলে this is the rotor frequency. Already I will discuss in the previous lecture the FR is equal to F into S, yes or no? তাহলে we have to put the value of the S into F given the formula, and also তখন আমরা কি করে পাবো দেখো, এখানে লিখো, তাহলে 5m into T2 ডিভাইড বাই এটার ভ্যালু বসাচ্ছি আমরা, তাহলে সিম্পল ভাষায় কি পাবো? 4.445 m kW2 T2 S into F পাবো কি পাবো না? ইয়েস, ইয়েস। এবারে ভালো করে লক্ষ্য করো, এখান থেকে আমি টোটাল ভালো করে লক্ষ্য করো কি বলছি, এখান থেকে যদি এস টাকে কমন নিয়ে নিই, রাইট, এস মানে কি? স্লিপ, এস মানে স্লিপ, বাকি পুরো পার্টটা E2 এর এক্সপেক্ট দেখতে পাচ্ছ? বলো
হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো। আবার বলছি, সিম্পল ভাষায় এই এসটাকে তুলে দাও। এই এফটাকে তোলার জন্য সিম্পল এই ফর্মুলা দেখতে পাচ্ছ 4.445 এম কে ডব্লিউ এম টি2 এবং এফ টু মানেই হচ্ছে এর এক্সপেক্টেড। তাহলে আমরা যদি এখানে এসটাকে তুলে নিই বলতে কমন নিই, তাহলে এস কমন নিলাম, এই পুরো পার্টটাকে আমরা বলতে পারি তো ই2। নাকি না? বলতে পারি না? কার সাপেক্ষে বলবো? বিকজ রোটর পার্টে একটা স্লিপ কন্ডিশন থাকে, ইয়েস অর নো? স্লিপ থাকে তো। তাহলে সিমিলারলি ই2এস রোটরের ইএমএফ ইনডিউসের ফর্মুলা কারো ডাউট আছে নির্ভরসায় মিউট খুলে বলতে পারো। তাহলে ফর্মুলা নাম্বার 1 পেলাম, রোটরের ইএমএফ ইনডিউসের ফর্মুলা, দিস ইজ দ্য E2 is equal to S into E2S। এবারে E2S টা কি? দিস ইজ দ্য স্লিপ অফ রোটর ইএমএফ ইনটু দ্য কি রোটর ইএমএফ ইনটু দ্য স্লিপ বা স্লিপ অফ দ্য রোটর ইএমএফ ইনডিউস ইনটু স্লিপ, সেটা হচ্ছে কি পেলাম? রোটর ইএমএফ এর ফর্মুলা। তার ডাউট প্রশ্ন? এরে সাইলেন্ট থাকবে না, আমি বলে দিচ্ছি, জলদি করো, সাইলেন্ট থাকলে হবে না। আরে KW1 KW নাম্বার টার্নস এর ক্ষেত্রে বলছে, পাওয়ার কেন বলবে? পাওয়ার কোথায় শিখেছো? পাওয়ার বলে পাওয়ার না বাবা। এবার এতখানি কারো বুঝতে অসুবিধা আছে? শুধু কুশালী একজন প্রশ্ন করলো, কারো প্রশ্ন নেই তো? আমি যখন কোশ্চেন জিজ্ঞেস করবো না, তখন যদি না বলতে হয় তখন দেখাবো মজা। আমি বলে দিলাম পরিষ্কার ভাষা, আমি কোথাও বলতে ভালোবাসি যেমন, অ্যান্সার যদি না পাই তোমাদের দিক থেকে তখন দেখবে মজাটা। কারো ডাউট আছে? নেই। এবারে প্রশ্ন হচ্ছে, আমার রোটর ইএমএফ ইনডিউস বেরিয়ে গেছে, এবারে কি বার করবো আমরা? রোটর ইএমএফ এর পর ফর্মুলা পেয়ে গেছি, ফর্মুলা লিখো। তাহলে আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে যদি ড্র করি, রোটর সাইডে একটা রেজিস্ট্যান্স ছিল, একটা রিঅ্যাকট্যান্স ছিল, এদিকে একটা শর্ট সার্কিট কন্ডিশন ছিল তো? বলো, মনে করে দেখো, এটা E2 R2 ছিল, এটা X2 ছিল, এই দুটোকে মিলিয়ে আমরা Z2 বলতাম তো। কিন্তু এবারে আমরা সেকেন্ডারি সাইডটাকে রেফার করতে গেলে প্রাইমারির রেসপেক্টে রেফার করব, তার জন্য আমাকে নাম্বার অফ টার্নস রেজিস্ট্যান্স ভ্যারিয়েবল হবে কন্ডিশন। তাহলে এই R2 টা কি? রোটর রেজিস্ট্যান্স মানে কি? এই যে কন্ডাক্টর গুলো রয়েছে এর মধ্যে ইএমএফ ইনডিউস যেমন জেনারেট করছে, সেখানে রিঅ্যাকট্যান্স বডি থাকবে, রেজিস্ট্যান্স বডি থাকবে। R2 মানে রোটর রেজিস্ট্যান্স, X2 মানে হচ্ছে রোটর রিঅ্যাকট্যান্স। কিন্তু এই লোডের ভ্যারিয়েশনটা বাড়বে কমবে বলে একটা ভ্যারিয়েশন লোড লাগানো হয়েছে, ঠিক আছে? ভ্যারিয়েশন লোড লাগানো হয়েছে। এবার আমরা যাব রোটর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। রোটর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে লিখে রাখো এখানে রোটর রেজিস্ট্যান্স কি দিয়ে ডিনোট করা হয়? R2 দিয়ে। লিখে রাখো, এটা ইন্ডিকেট বাই R2। ফটাফট লিখো, বলো কোশ্চেন, তাহলে ফটাফট বলবে। এইটা, আরে यार এটা কি লিখেছি? T2/T1 মানে হচ্ছে নাম্বার টার্নসের রেসপেক্টে বার করা দেখাচ্ছিলাম। এখানে F কি হবে? F2/F1 হবে না? কিন্তু আমি এখানে ফ্রিকোয়েন্সি লিখতে ভুলে গেছিলাম, ঠিক? তো F2/F1 দেখাতে চাইনি, আমি দেখাচ্ছিলাম নাম্বার অফ টার্নসের রেসপেক্টে কনস্ট্যান্টটা কি করে আসছে, মানে টার্নস রেশিওটা। অবভিয়াসলি এখানে F2/F1 হবে স্বাভাবিক, F2/F1 হবে স্বাভাবিক, হবে ফ্রিকোয়েন্সি থাকতে হবে, নাহলে হবে কি? অবশ্যই হবে। তো এতখানি সময় বুঝে গেছো? তাহলে আমার রোটর ইএমএফ ইনডিউসের ফর্মুলা সবথেকে ভাইটাল ফর্মুলা, রাইট? এন্ড অলসো রোটর রেজিস্ট্যান্স কে ডিনোট করা হয় R2 দিয়ে। এবারে আমরা আসবো রোটর ইএমএফ ইনডিউস জেনারেট করতে গেলে দুটো কন্ডিশন হয়, একটা হচ্ছে R2 আর একটা হচ্ছে X2। যেহেতু রোটর পার্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি R2 রয়েছে, X2 রয়েছে, যেহেতু R2 বুঝতে পারলাম রোটর রেজিস্ট্যান্স, সেটা সম্পূর্ণ আই স্কয়ার লসের উপর ডিপেন্ড করে, যেটা কপার লস। পরে দেখবো এখানে আমার কোনো একটা ভ্যারিয়েবল থাকে না, ফিক্সড থাকে। কিন্তু
রিঅ্যাকট্যান্স প্রপার্টিটা সম্পূর্ণ চেঞ্জ হয়। এর পয়েন্ট করো, এটা রোটর রেজিস্ট্যান্স বলে পয়েন্ট করো R2, এবারে রিঅ্যাকট্যান্স বলে পয়েন্ট করো, অর্থাৎ রোটর রিঅ্যাকট্যান্স বলে পয়েন্ট করো। সব স্টেপ বাই স্টেপ যাবো। রোটর রিঅ্যাকট্যান্স কি দিয়ে ডিনোট করব, কি দিয়ে ডিনোট করব এটাকে, x2 দিয়ে। x মানে কি রিঅ্যাকট্যান্স প্রপার্টি, ওকে। 2 মানে কি মোটর সাইড। x1 দিয়ে রিপ্রেজেন্ট করলে কি হতো, রাইট। রোটর রিঅ্যাকট্যান্স, রোটর রিঅ্যাকট্যান্স কি বানানো হবে বলো, রোটর রিঅ্যাকট্যান্স কি বানানো হবে, কি দিয়ে রিলেট করলে, x2, রাইট। তাহলে এটা কোথা থেকে আসছে, নিশ্চয়ই এল থেকে আসছে, রিঅ্যাকট্যান্স প্রপার্টি থেকে, নাকি না বলো। তাহলে সিমিলারলি রেজিস্ট্যান্স যেমন থাকে সেরকম রিঅ্যাকট্যান্স ইন্ডাকট্যান্স প্রপার্টি ছিল রোটর সাইডে L2। L2টাকে আমরা কি রিপ্রেজেন্ট করছি, লিকেজ রিঅ্যাকট্যান্স নামে পরিচিত, এটা X2 নামে পরিচিত, রাইট। তাহলে আমরা X2 কি লিখতে পারি, 2 পাই A, বলো A L। কিন্তু আমরা এটা জানি না x x মানে কি, x মানে কি, x মানে কি, x মানে তোমার পুরাতন মালা x না, 2 পাই a, ঠিক আছে, রিঅ্যাকট্যান্স। তাহলে এখানে আমরা l এর সাপেক্ষে করছি l, তাহলে কি হবে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে কি 2 পাই f l, হ্যাঁ রাইট, পড়েছো না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে f আছে না, ফ্রিকোয়েন্সিটা কার রেসপেক্ট হবে, নিশ্চয়ই রোটরের রেসপেক্ট হবে, নাকি না, রোটরের রেসপেক্ট হবে তো বলো, যখন কিন্তু সবাই বুঝতে পেরে গেছো। এবার আমাকে বলো তো এখানে এফ আর মানে কি হয়েছিল কিছুক্ষণ আগে, এস ইনটু এফ, রাইট। তাহলে আমরা লিখতে পারি এখানে 2 পাই এফ, সরি 2 পাই ইনটু এস ইনটু এফ। কি করব এবারে নেক্সট বলো তোমরা, বলো, সরি ভুল বলছি না, এখানে এস টাকে যদি বাইরে বার করে নিই তাহলে কি রয়ে যাচ্ছে ব্র্যাকেটে 2 পাই, 2 পাই এফ L2, হ্যাঁ কি না, দেখো হ্যাঁ কি না, মিলাও এখানে। এখানে কি করলাম বলো তো, এই পার্টটা পুরোটা ভ্যালুটা বসাও, এই পার্টটা ভ্যালুটা বসাও। তাহলে 2 পাই এফ আর এর ভ্যালু কি এস ইনটু এফ, রাইট, ইনটু L2 যদি বলি, তাই না, বলতে পারি তো, বলতে পারি কি পারি না। তাহলে আমি এই এসটা স্লিপটাকে আগে নিয়ে আসলাম, তাহলে কি পড়ে গেল 2 পাই এফ L2, বুঝলে, এটা লিখেছি এখানে, ক্লিয়ার, রেসপন্স কর রে, ঠিক। তার মানে আমাদেরকে ফর্মুলা পেলাম, রোটর রিঅ্যাকট্যান্সের ফর্মুলা x2 x2 কি হবে ফর্মুলা, তাহলে আমরা এটাকে লিখতে পারি তো পুরো পার্টটাকে, কি লিখতে পারি বলো তো, কি লিখতে পারি, কি লিখতে পারি, x2 s ইনটু x2x, পারি কি পারি না, পারি তো স্বাভাবিক, দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার 2। পরবর্তীকালে আমি ফর্মুলা একটাও বলবো না, আমি প্রত্যেকটা প্রুফ করে করে যাচ্ছি ফর্মুলা, প্রত্যেকটা লিখে লিখে যাচ্ছি কি নাম, পরীক্ষায় কোশ্চেন যখন দেবে তখন তোমাকে জিজ্ঞেস করবে রোটর রিঅ্যাকট্যান্স বার করো, রোটর রিঅ্যাকট্যান্স বার করো, রোটর রেজিস্ট্যান্স বার করো, তখন আমি কিন্তু আর ফর্মুলা বলবো না, কি করে আসছে কেন আসছে আমি এখন প্রুফ করে করে যাচ্ছি, পরবর্তীকালে বলতাম না, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। ইন্ডাকশন মোটর অতটা সহজ নয়, যারা পড়ায় ওই থিওরি পড়ে চলে যায়, আমি পারি না, বুঝতে হবে শিখতে হবে। সিমিলারলি কি x2 বেরিয়ে গেল। এবারে প্রশ্ন হচ্ছে আমার, মোটর তো কখনো কখনো স্ট্যান্ড স্টিল কন্ডিশনও থাকে, হ্যাঁ কি না, মোটর তো অনেক সময় স্ট্যান্ড স্টিল কন্ডিশনও থাকে, আবার রোটেটিং পার্টি হতে রানিং স্পিডও থাকে, হ্যাঁ কি না। একটা মোটর কখনো স্টপ কন্ডিশনও থাকছে আবার রানিং কন্ডিশন থাকছে, তাহলে তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে স্লিপ চেঞ্জ হবে, স্লিপ চেঞ্জ হবে, তো সেই স্লিপের উপর ডিপেন্ড করতে রিঅ্যাকট্যান্স বডি চেঞ্জ হতে পারে, বলো হবে কি হবে না, হবে কি হবে না, স্বাভাবিক। হুম, তা এখানে রিঅ্যাকট্যান্স বডি চেঞ্জ হবে কখন, যখন সম্পূর্ণ সাপ্লাই লোডের উপর ডিপেন্ড করবে। তাহলে লোডটা যখন ইয়ে হচ্ছে, যখন ভালো করে শোনো, এই কথা লিখে রাখো, নোট পয়েন্ট করে, নোট পয়েন্ট করে লিখে রাখো, when the rotor at standstill,
এবারে স্ট্যান্ড স্টিল মানে জানো, at the start। তখন স্লিপ কি হয়, স্লিপ ইজ ইকুয়াল টু 1 হয়, এটা লিখে রাখো। তখন স্লিপ কি হচ্ছে দেখো কি বলছে, যখন একটা রোটর স্ট্যান্ড স্টিল কন্ডিশন, মানে এইটা স্ট্যাটর, এই রোটরটা কোনো ঘুরছে না, জাস্ট নরমাল স্ট্যান্ড স্টিল মানে স্টপ কন্ডিশন রয়েছে। অ্যাট এ স্টার্ট, যখন সম্পূর্ণ সাপ্লাই দিয়েছি, স্ট্যাটরের মধ্যে সম্পূর্ণ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে রয়েছে, তখন সম্পূর্ণ স্টার্ট হয়ে রয়েছে মোটর, কিন্তু রোটর পার্ট ঘুরছে না, তখন স্লিপ উইল বি 1। আমার কথা বুঝতে পেরেছো? স্লিপটা কখন 1 হবে? কে বুঝতে পারলেন না? তাহলে যেমন স্লিপ যখন 1 হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি ভ্যালু অফ রিঅ্যাকট্যান্সটা? x2s, রোটর রিঅ্যাকট্যান্স স্লিপ ফর্মুলা কি হবে? এই যেখানে কি পেয়েছিলাম 2 পাই f, রাইট? স্লিপের ক্ষেত্রে কি হবে 2 পাই f L2, তাই না? বলো, এখানে তো স্লিপ ছিল, স্লিপ চলে এসেছে তো না, এইখানে তোমার স্লিপটা এসে গেছে তো, বলো। তাহলে স্লিপ যখন 1 হচ্ছে, তখন রিঅ্যাকট্যান্স অফ দা স্লিপ বার কথা বলে পরীক্ষায়। প্রথমে ভালো করে শোনো, দুটো ফর্মুলা কিন্তু আলাদা, ঠিক আছে? কিন্তু দেখতে গেলে ফর্মুলাগুলো মনে করে মাথায় রাখবে। এইটা হচ্ছে রোটর রিঅ্যাকট্যান্স বার করতে বললে, যদি রোটর অ্যাট এ স্লিপ অফ দা জিরো মানে স্ট্যান্ড স্টিল কন্ডিশন, পরীক্ষা কি বললাম, যদি তোমাকে বলে যে রোটর রিঅ্যাকট্যান্স অ্যাট এ স্লিপ উইথ স্ট্যান্ড স্টিল কন্ডিশন, পরীক্ষা হওয়ার কথা বলে, তখন এই ফর্মুলা লাগবে। আমার কথা বুঝতে পেরেছো কি বুঝতে পারলে না? কি বললাম? যখন পরীক্ষায় কোশ্চেন বলে দেবে যে রোটরের স্লিপ বার করাও, রোটরের স্লিপ মানে হচ্ছে ফর্মুলা হবে এটা, যদি রোটরের রিঅ্যাকট্যান্স বলে এটা, যদি রোটর পার্টের রিঅ্যাকট্যান্স নরমাল বার কথা বলে এটা, আর রোটর পার্টের রিঅ্যাকট্যান্স উইথ দ্য স্লিপ অ্যাট এ স্ট্যান্ডস্টিল কন্ডিশন, তখন আমি ফর্মুলা গুলালে হবে না, বলে দিচ্ছি আমি, বলে দিলাম, লিখে দিলাম এই ফর্মুলাটা। ওই জন্য আমি বইয়ে নোট পয়েন্ট করে রাখতে বললাম, যে নোট পয়েন্ট করে রাখার কারণটা কি, স্টুডেন্টরা এখানে গুলিয়ে যায়, ভাবে রিঅ্যাকট্যান্সের ফর্মুলা মানে স্লিপের ফর্মুলা। কে বলেছে? কোথায় শিখেছো? কোনোদিনও পসিবল হয় না। রিঅ্যাকট্যান্স অফ দা রোটরের সাইডের ফর্মুলা স্লিপের রেসপেক্টে লাগছে, অরিজিনাল রিঅ্যাকট্যান্স বডি, তারপরে স্লিপটা লাগছে। লিখো লিখো লিখো। তাহলে আমরা কি বলতে পারি, x2s is equal to 2 pi f into L2, ফর্মুলা লিখে রাখো। এবং আরেকটা ফর্মুলা জিজ্ঞেস করে, যদি নরমাল, এটা তো স্ট্যান্ডস্টিল কন্ডিশন ছিল, স্লিপ ইজ ইকুয়াল টু 0, যদি আরেকটা পয়েন্ট এর সঙ্গে নোট পয়েন্ট করে রাখো, এটা হচ্ছে নোট পয়েন্ট 1, নোট পয়েন্ট 2, আন্ডার নরমাল কন্ডিশন, আন্ডার নরমাল কন্ডিশন বা নরমাল কন্ডিশন বলো না, নরমাল রানিং কন্ডিশন করে রাখো, বেটার হবে, পড়তে সুবিধা হবে এবং তোমাদের পরীক্ষা কোশ্চেন দেখে বলতে পারবে। যদি আন্ডার নরমাল রানিং কন্ডিশন হয়, মোটর ঘুরছে, তখন স্ট্যান্ডস্টিল কন্ডিশন না, তখন স্লিপ কি হয় বলো? তখন স্লিপের রেসপেক্টে যদি x2 বার করতে কি ফর্মুলা আসবে বলো? x2 বলো, লিখে দিয়েছি এখানে, এখানে লিখানো আছে, বলতে পারলেই হবে। দেখো, প্রথম নরমাল রিঅ্যাকট্যান্স প্রপার্টি মানে সেটা আন্ডার নরমাল রানিং কন্ডিশনের ফর্মুলা, তখন x2 যেটা বেরিয়েছিল s ইনটু x2s, সেটাই ফর্মুলা হবে, গুলাটা হবে না। আমি বারবার বলছি, ভালো শোনো, রোটর রিঅ্যাকট্যান্স পরীক্ষায় বার কথা বললে, তখন সম্পূর্ণ রোটর রেজিস্ট্যান্স অফ দা রিঅ্যাকট্যান্স রোটরে বার কথা বলে, x2 is equal to s স্লিপ ইনটু x2s, রাইট? সেটাই হচ্ছে নরমাল রানিং কন্ডিশনে ঘুরছে, তার রিঅ্যাকট্যান্স বডি মোটরে। বাট কোশ্চেনের মধ্যে যদি বলে দেয় when the rotor stand still condition, rotor stop, বাট সেটা সম্পূর্ণ স্টার্টিং কন্ডিশনে, যদি বলে রোটর রিঅ্যাকট্যান্স অ্যাট এ স্লিপ উইথ স্ট্যান্ড স্টিল কন্ডিশন, দেন ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, দুটো ফর্মুলা লিখে রাখো, প্রচুর ইম্পর্টেন্ট।
সবাই শুনতে পাইছো, বুঝতে পেরেছো ক্লাস কি বললাম? আশিস বুঝছো না মাথার উপর যাচ্ছে? নেহা বুঝতে পারছো কি বলতে চাইছি জিনিসগুলো? দেখো এই মেশিনের একটু ফিল করতে হবে। আমাদের কলেজে কিভাবে কি করেছি আমি জানি না, তবে একটা একটা করে স্টেপ বাই স্টেপ মনে রাখলে কি জিনিসটা স্ট্রাকচার মনে থাকবে। নিশা বুঝছো? রিক, কুশল, ঠিক আছে। কতটা বুঝছো আমি কথার মধ্যে বুঝতে পেরে গেছি। দেখ বুঝতে পারলেই হবে। ঘুমাচ্ছ? ঘুমি ঘুমি ক্লাস করছো? আচ্ছা, কতগুলো ক্লাস কমপ্লিট হয়েছে? বাহ, ঠিক। নোটটা আমাকে একটু তুলে পাঠাবে তো দেখবো কেমন নোট করেছো। নেক্সট দেখো, এবারে রোটরের রিঅ্যাক্ট্যান্স ফ্লাক্স বলতে কি বুঝি? দেখো একটা রোটর পার্ট, ধরে নাও এটা রোটর, এটা স্ট্যাটর পার্ট ছিল, ধরে নাও এটা একটা স্ট্যাটর পার্ট ছিল। ওকে, এইটা যদি স্ট্যাটর পার্ট হয়, ওকে, স্ট্যাটর পার্ট, এর ভিতরে রোটর পার্টটা ছিল কন্ডাক্টর, ধরে নিচ্ছি এটা কন্ডাক্টর ছিল একটা রোটর পার্টে। ওকে, তাহলে এখানটা পজিটিভ ধরছি, এর মধ্যে কি হবে? সারাউন্ডিং আমাকে লিকেজ ফ্লাক্স তৈরি করবে কন্ডাক্টরের মধ্যে। ইয়েস অর নো বলো? এরকম করে তিনটে কন্ডাক্টর ছিল, আমি একটা কন্ডাক্টর ধরেছি, এই কন্ডাক্টরটা, তাহলে কন্ডাক্টর সারাউন্ডিং এর সারফেসে কি হবে? একটা লিকেজ লিকেজ ফ্লাক্স তৈরি করবে না? বলো করবে কি করবে না? এইটা হচ্ছে সম্পূর্ণ লিকেজ ফ্লাক্স, লিখে রাখতে হবে। ওকে, এবারে রোটর ইম্পিডেন্স এর ফর্মুলা আমি বারবার বলেছি পরীক্ষায় এইরকম করে বার করতে হবে। এর লাস্ট স্টেপে নিউমেরিক্যাল করতে গেলে এই ফর্মুলাটা কতবার বার করতে হবে ঠিক ঠিকানা থাকবে না, এই ফর্মুলাটা কতবার বার করতে হবে ফর্মুলা ঠিক ঠিকানা থাকবে না। সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ টিপির স্টার দিয়ে রাখছি, যাতে করে ফর্মুলা একটা লিস্ট করতে পারো। এতক্ষণই বন্ধু সবাই ক্লিয়ার হয়েছে? আরে বলো, আজকে আমি পুরো টর্কের পার্টটা কমপ্লিট করে দিয়ে পরের দিন মানে কালকে ডবল ক্লাস দেবো আমি। কালকে আমি চেষ্টা করব, আজকে নিউমেরিক্যাল যদি নাও হয় কালকে নিউমেরিক্যাল একটা স্টেপ রাখবো, দেন আরেকটা ক্লাস রাখবো ইন্ডাকশন মোটরের যেগুলো স্টেপ বাকি রয়ে গেছে, যেমন ধরো বাকি থেকে যাবে বলে দেবো আজকে ক্লাসে, সেই স্টেপ গুলোকে কালকে ক্লিয়ার করে দেবো। মানে কালকের মধ্যে আমাকে ইন্ডাকশন মোটর কমপ্লিট করতে হবে এনি হাও। ঠিক আছে, তারপরে যদি ক্লাস লেগে থাকে আমি ডাউট ক্লাস দেবো, কোনো চাপ নেই। এতক্ষণের মধ্যে ক্লিয়ার? মুছবো মুছবো তো? এবারে পয়েন্ট করো রোটর ইম্পিডেন্স পরীক্ষায় বার কথা বলে। এবারে পরীক্ষায় বার কথা বলে রোটর ইম্পিডেন্স বার কথা বলে। রোটর ইম্পিডেন্স বার করো। ইম্পিডেন্সের ফর্মুলা কি গো? হ্যাঁ, ইম্পিডেন্সে কি দিয়ে রিলেট করা হয়? ইউনিট কি স্যার? জেড। ইম্পিডেন্স কোথাটা আসলে স্যার? এখানে আর দেখতে পাচ্ছি আর একটা এক্স দেখতে পাচ্ছি, তাহলে আমরা এটা কি সার্কিট বলতে পারি? সার্কিটে আর এল সার্কিট। আর এল সার্কিট যদি হয়, এটা যদি ইম্পিডেন্স বার করতে বলেন স্যার, রুট ওভার অফ আর স্কয়ার প্লাস জে এক্স এল স্কয়ার, ছিল কি ছিল না? হ্যাঁ কি না? এত বেসিক গুলো হচ্ছে কেন? এত বেসিক গুলো হচ্ছে কেন? তাহলে সিমিলারলি এখানে যদি জেড হয়, আমরা কি কি পেলাম এখানে? রোটর ইম্পিডেন্স বার করতে পেলাম একটা R2 পেলাম না? রোটর রেজিস্ট্যান্স পেয়েছি না পাইনি? আর একটা কি পেয়েছি? X2 পেয়েছি না? রোটর রিঅ্যাকট্যান্স, রাইট? রোটর রিঅ্যাকট্যান্স সমান সমান ফর্মুলা কি পেলাম? X ইনটু স্লিপের এক্সপেক্টেড ইনটু S পেয়েছিলাম। ওকে, এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার? লিখতে থাকো। এটা পেয়েছিলাম, তাহলে দুটো পার্ট আমরা পেয়েছিলাম রোটর পার্টে। এই দুটোকে যদি আমরা ইম্পিডেন্সের ক্ষেত্রে দেখি, তাহলে এটাকে আমরা বলতে পারি স্যার Z2। ইয়েস অর নো বলতে পারি তো ম্যাগনেটিক রোটরের ক্ষেত্রে? তাহলে রোটর ইম্পিডেন্স যদি বার করা হয়, মোটর করে ফেলেছি সরি, রোটর ইম্পিডেন্স যদি বার করতে হয় তাহলে কি ফর্মুলা হবে? Z2 ইকুয়াল টু R2 তার স্কয়ার প্লাস কি হবে JX2 স্কয়ার। ইয়েস অর নো? তাহলে আমরা এটা লিখতেই পারি, তাহলে R2 তার স্কয়ার প্লাস J ইনটু S ইনটু X2 তার স্কয়ার। ইয়েস অর নো? পারি না? তাও ডাউট আছে? এই ফর্মুলাটা সবথেকে ভাইটাল ফর্মুলা পরীক্ষা বার করতে বলে। Z2 টা জেড, তাহলে জেড কে কি দিয়ে রিলেট করলাম আমরা? কি করলাম? রোটর ইম্পিডেন্স। 3 নম্বর ফর্মুলা লিখে দিলাম।
কারো ডাউন নেই তো এখন পর্যন্ত? কারো ডাউন নেই তো? বলো। ওকে, এবারে সবথেকে ভাইটাল কোনটা রিপিট করতে হবে? তুমি আমাকে বলো কি করে এলো এটা, বলো এটা কি করে করলাম আমরা, বলো তুমি বলো আশিস, কি করে করলাম? কি ছিল? আরে ভাই এটা জেড টু বার করছি, রোটরের সাইডটা। তাহলে প্রাইমারি সেকেন্ডারি ভাবো না, মাথার মধ্যে গেম খেলো না ট্রান্সফরমারের। তাহলে আর টু মানে ছিল তোমার রোটোর রেজিস্ট্যান্স, যে এক্স টু ছিল কি রোটোর রিঅ্যাক্ট্যান্স। সেই দুটোকে আমরা একটা আর এল সার্কিট রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে জেড ইকুয়াল টু কি হয়, রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এক্সেল স্কয়ার। এক্সেল মানে হচ্ছে সম্পূর্ণ জেড এক্সেল বা জে এক্সেল। সেই জে এক্সেলটা কিছুক্ষণ আগে প্রুভ করলাম স্লিপের এক্সপেরিয়ে তৈরি হচ্ছিল। সেজন্য এক্স টু ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এই স্লিপ ইন্টু এক্স টু ইন্টু এস, রাইট? এটা ক্যাপিটাল এস হয় না, এটা স্মল এস হয়। হ্যাঁ, স্মল এস এস হয়। স্লিপের এক্সরে করছি না আমরা, প্রথমে তো স্লিপ নিয়ে নিয়েছি না, বড় স্লিপ। বলো, স্লিপ তো নিয়ে নিয়েছি, এটা কার সাপেক্ষে হবে? এক্স টু স্লিপের এক্সপেক্ট হচ্ছে না, আমার কথা বুঝতে পেরেছো? এটা বড় ক্যাপিটাল স্লিপ হয় না। সিমিলারলি কি করলাম, জাস্ট জেড টু বার করছি, রুট ওভার অফ এইটা স্কোয়ার প্লাস এইটা মানে হচ্ছে এই ভ্যালুটা ইউজ করেছি। বুঝা গেল না বুঝালাম? এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা আরো একটা ইম্পর্টেন্ট, রোটর কারেন্ট পরীক্ষায় আমার কথা বলে, রোটর কারেন্ট অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। পয়েন্ট করো, জলদি জলদি করো। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে ফর্মুলাগুলো ইন্ডাকশন মোটরের কি আছে না আছে, কিভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি আমরা? রোটর কারেন্ট, রাইট, অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। পয়েন্ট করো। আগের দিন আমি একটা রোটর কারেন্টের ফর্মুলা লিখেছিলাম, কার মাথায় আছে? কার মাথায় আছে? আগে প্রথমে সার্কিট ডিজাইন করে দিই, ঠিক আছে? সার্কিটটাকে রিপ্রেজেন্ট করি। এদিকটা তোমার ওয়াইন্ডিং ছিল, ট্রান্সফরমারে যদি দেখো, এখানে রেজিস্ট্যান্স ছিল, এটা রিঅ্যাক্ট্যান্স ছিল, ছিল কি ছিল না বলো? এরকম একটা প্রপার্টি ছিল না, নাকি না? এটা আর টু, এটা এক্স টু, রাইট? এদিক থেকে কারেন্ট ফ্লো করছে আই টু, এটা হচ্ছে ইএফ ইনটু জেনারেট করছে ই টু। আর ই টু মানে হচ্ছে কি হবে, সমান সমান কিছুক্ষণ আগে বললাম ই টু কি, এটা এস ইনটু ই টু এস সাপেক্ষে এস। কিন্তু বারবার বলে দিচ্ছি, আমি যদি লিখে থাকি যে এস ইনটু ই টু এস, এই এসটা এর সঙ্গে গুণ হবে না, এটা সাপেক্ষে। অনেকে গুণ করে দেয়, সম্পূর্ণ ভ্যালু উল্টো চলে আসে। সাপেক্ষে, বুঝতে পেরেছো? তার মানে, তার মানে এটা 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 আমাকে একটু বলো, এটা রোটরের সাইডের ফ্রেম, ফ্রেম অফ কি ফ্রেম হয় বলো, রাইট? রোটরের সাইড তো এরকম দেখতে লাগে, বলো, রাইট? তাহলে আমরা এটা রোটরের সার্কিট যদি রিপ্রেজেন্ট করেছি, আর টু আছে না এখানে, এখানে এক্স টু আছে না, আমাকে একটু বলে বলো এক্স টু মানে মানে কি লিখলাম কিছুক্ষণ আগে, এস ইনটু এক্স টু এস লিখলাম না? যখনই রোটরের ইএমএফ ইন্ডিউস বার করতে বলবে, যখনই রোটরের মধ্যে রিঅ্যাক্ট্যান্স বডি বার করতে বলবে, সব সময় স্লিপের সাপেক্ষে হবে। ক্লিয়ার থাকলো ওখানে? কিন্তু সেটা স্ট্যাটর পার্টে হয় না। আমি স্ট্যাটর আর রোটরের মধ্যে মিডলে লাগছে স্লিপ, আর স্লিপটা সম্পূর্ণ রোটর পার্টের ক্ষেত্রে দেখি। তাহলে সিমিলারলি আমাকে এই ইকুইভ্যালেন্ট সার্কিটের উপর ডিপেন্ড করে এর আই টু বার করতে হবে। এর জন্য পরীক্ষায় আই টু বার করতে হবে তো, বলো 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 বলো। আরে হ্যাঁ কি না রে? তাহলে আই টুর ফর্মুলা কি হবে, ইন জেনারেল ফর্মুলা কি হবে বলো? এটা কিন্তু রোটর ইকুইভ্যালেন্ট সার্কিটের ফর্ম, সার্কিট। এমন কেউ লিখে রাখো নিজের সার্কিট বলে, এটা লিখে রাখো ফিগার বলে, রোটর ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে,
তাহলে আন্ডার রানিং কন্ডিশন, যদি একটা আন্ডার রানিং কন্ডিশনে মোটর ঘুরছে তার কারেন্ট কি হয় বলো, পরীক্ষায় বার কথা বলে রানিং কন্ডিশন। তাহলে যখন এই রোটর পার্টটা একটা রানিং কন্ডিশনে ঘোরার চেষ্টা করছে, তখন আন্ডার রানিং কন্ডিশনের ক্ষেত্রে রোটর ইম্পিডেন্স পরীক্ষায় বার করতে বলবে 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 বলবে। তাহলে আমাকে বলো তো রোটরের ইএমএফ ইনডিউস প্রথমে কি বেরিয়েছে? রোটর ইনডিউস ইএমএফ মানে E2 বার করে নিয়েছিলাম না প্রথমে, হ্যাঁ কি না? বার করেছিলাম, ট্রান্সফরমার এক্সপ্লেন বার করেছিলাম কি বার করিনি? দেখো এটা বেরিয়েছিল তো প্রথমত ফর্মুলা, বলো 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 রোটরের ইনডিউস। তাহলে আমাকে রোটর ইম্পিডেন্স কি আসবে, কি বেরালাম, কি বেরালাম, পর পর লিখো, পর পর লিখো, তাহলে সম্পূর্ণ সিকোয়েন্স ফাইল থাকবে। রোটরের ইএমএফ ইনডিউসের পর রোটরের ইম্পিডেন্স কি আসলো বলো, Z2 কি আসলো? তাহলে Z2 ইকুয়াল টু কি পেলাম বলো রে? আমি একদম, তাহলে R2 স্কয়ার প্লাস কি জে এস ইন্টু x2s তার হোল স্কয়ার, হ্যাঁ কি না? পেয়েছিলাম তো, রাইট? তাহলে জেড এর যদি ফর্মুলা পেয়ে যায়, নাও উই হ্যাভ টু ক্যালকুলেট রোটর কারেন্ট। পারবে কি পারবে না? পারবে কি পারবে না? রোটর কারেন্ট I2, I2 বার করো। রোটর কারেন্ট মানে হচ্ছে I2। যারা আজকে ক্লাসটা করতে পারলো না, গ্রুপে যাদের বন্ধু বান্ধবের সঙ্গে লিংক আপ আছে, অবশ্যই ক্লাসটা করতে বলবে। প্রচুর ভাইটাল ক্লাস, প্রচন্ড ভাইটাল ক্লাস ইন্ডাকশন মোটর, ঠিক আছে? সিমিলারলি এখানে আসো, তাহলে রোটর কারেন্টটা আমরা বার করছি এখানে পরীক্ষায়, বার করতে বলেছে পরীক্ষায়। তাহলে রোটর কারেন্ট বার করতে হলে কি করবো আমরা বলো? রোটর কারেন্ট বার করতে হলে কি করবো? হ্যাঁ বলো। আমরা ইন জেনারেল আই ইকুয়াল টু কি জানি, ভি বাই আর, বাট ভি সমান সমান ই লিখতে পারি না আমরা? ইন্ডিউস ভোল্টেজ মানে তো ভোল্টেজ, লিখতে পারি কি পারি না? পারি, ইয়েস। তাহলে আমরা কার সাপেক্ষে বার করছি, এই রোটর সাপেক্ষে বার করছি I2। তাহলে এখানে E2 সমান সমান V2 তো পড়েছি না আমরা, ট্রান্সফরমার ক্ষেত্রে পড়েছি না পড়িনি? পড়েছিল আইডিয়াল কন্ডিশনের ক্ষেত্রে। বাট তাহলে আমরা কি লিখতে পারি এখানে তো I ইকুয়াল টু ভি বাই আর, এখানে তো শুধুমাত্র আর তো নেই, এখানে ইম্পিডেন্স প্রপার্টি রয়েছে, এই দুটো কিন্তু আমরা কি ইম্পিডেন্স প্রপার্টি বলেছিলাম, যেটা বার করেছিলাম ইম্পিডেন্স প্রপার্টি, ইয়েস অর নো? তাহলে আমরা আমরা ইন জেনারেল তাহলে I2 ইজ ইকুয়াল টু E2 ডিভাইড বাই Z2 বলতে পারি কি পারি না? কারো ডাউট? কারো ডাউট আছে? এটা বলতে পারি, পারি কি পারি না? সিম্পল ফর্মুলা, পারি না? I ইকুয়াল টু ভি বাই আর, I ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি যদি সাপেক্ষে E2 ইন্ডিভিজুয়াল ওয়েভ আর জেড, এবারে পুট করা ভ্যালুগুলো সব দেখে পেয়ে যাবেন স্যার। তাহলে এবারে আমাকে বলো তো এর সাপেক্ষে যদি আমি E2 এর সাপেক্ষে ভ্যালু পেয়েছিলাম না, E2 এর সাপেক্ষে ভ্যালু পেয়েছিলাম এটা, রাইট না? বলো বলো বলো, রাইট? এবারে পুট করো ভ্যালুগুলোকে, পুট করো সব, কি হবে? ধরো সাপোজ is equal to s into es, s into e2s root over of r2 তার স্কয়ার প্লাস s into s2x তার স্কয়ার। দেখো এটাই তো হবে। দেখো কি করলাম, এখানে z এর ফর্মুলা পেয়েছিলাম, এই ফর্মুলাটা শুধু যা z2 এর ফর্মুলাটা এখানে পুট করে দিলাম, এখানে কি পেয়েছিলাম E2 এর ফর্মুলা পেয়েছিলাম, পুট করে দিলাম, পেয়েছি কি পাইনি? ফর্মুলা এলো কি এলো না? ফর্মুলা এলো কি এলো না? আরে বল রে, আসলো তো? ভেরি 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 ভাইটাল ফর্মুলা, পরীক্ষায় বার করতে বলে বলে বলে, এতটাই গুরুত্ব দিচ্ছি আমি, ধীরে ধীরে শিখাচ্ছি জিনিসগুলো। তাহলে এই ফর্মুলাটা কত নম্বর ফর্মুলা হলো আজকে আমাদের ক্লাসে? 4 নম্বর ফর্মুলা, রাইট না 5 নম্বর কোনটা? যাই হোক তোমরা নোট ডাউন করছো, তোমরা করে রাখো, আমি স্টার মার্ক দিয়ে রাখছি 3টে স্টার। তাহলে পরীক্ষায় রোটর কারেন্টের ফর্মুলা বার করতে পারবে? পারবে কি পারবে না? এই বাকিরা সব সাইলেন্ট কেন? আমি ধীরে ধীরে বুঝাচ্ছি, এত সুন্দরভাবে বুঝাচ্ছি, তাও বুঝতে পারছো না?
নেহা, ওকে, রিক, আশিস, নিশা, ওকে ফাইন। তার মানে স্যার একটা পয়েন্ট করেছিলেন পাওয়ার ফ্যাক্টর। স্যার পাওয়ার ফ্যাক্টর মানে কি? ইট ইজ দ্য কোসাইন বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্টের রেশিও বা অ্যাঙ্গেল। দিস ইজ দ্য অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর, ইয়েস অর নো? তাহলে ভোল্টেজ আর কারেন্ট, কিন্তু এখানে রিলেশনশিপ কার কার পাবো? এখানে দেখতে পাচ্ছি স্যার রেজিস্ট্যান্স রয়েছে, রিঅ্যাক্ট্যান্স রয়েছে। তাহলে আমরা সম্পূর্ণ cos phi মানে পাওয়ার ফ্যাক্টর, ইয়েস অর নো? মানে হ্যাঁ কি? তাহলে ফাই মানে কি হবে? এখানে ইএমএফ ইন্ডিউস জেনারেট করছে, ইন্ডিউসের মধ্যে ফ্লাক্স কাট করছে, তাহলে E2 বলতে পারি, ইয়েস অর নো? তাহলে আমরা সম্পূর্ণ পাওয়ার ফ্যাক্টর অফ দ্য রোটর, তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর অফ দ্য রোটর যদি বার করতে হয়, তাহলে এটা লিখে রাখো পাওয়ার ফ্যাক্টর অফ রোটর, পাওয়ার ফ্যাক্টর অফ রোটর। প্রত্যেকটা পুরো ডিটেলসে ক্লিয়ার করবো, পুরো সিকোয়েন্স ওয়াইজ পুরো ডিটেলসে ক্লিয়ার রাখতে হবে জিনিসগুলো। মেশিন মানেই পুরো ফুল ক্লিয়ার। তারপরে আমাকে বলো cos phi 2 is equal to কি লিখবো স্যার? I2 by Z2, because of that we know cos phi is equal to R by Z বা phi is equal to cos inverse R by Z। পড়েছো না এটা? ইয়েস। তাহলে আমরা কি বলতে পারি? cos phi 2 is equal to R2 by Z2, ইয়েস। এবারে বলো তোমাকে R2 এর কোনো ফর্মুলা ছিল না, R2 কনস্ট্যান্ট ভ্যালু ছিল, আমাদের হিটিং লস হতো, কিন্তু Z2 এর ভ্যালু পেয়েছিলাম, এই যে Z2 এর ভ্যালু, ইয়েস। তাহলে সম্পূর্ণ বসিয়ে দাও ফর্মুলা। মেন হচ্ছে ফর্মুলা কোনো মুখস্থ করতে লাগে না, যারা মুখস্থ করে চলে না, আমি তাদেরকে বলি যে মুখস্থ করে জীবন চলো না, আজকে মুখস্থ করছো তুমি পর ভুলে যাবে। লিখে নাও s ইনটু 2s স্কয়ার, বাস ফর্মুলা চলে গেল cos phi পারফেক্ট করতাম। হয়েছে ক্লিয়ার? তার ডাউট প্রশ্ন এতক্ষণ পর্যন্ত? নিজের লাস্ট লাইন না দেখে গেলে এখানে দেখা যাচ্ছে, এখানে আরে লাস্ট লাইনটা মানেই হচ্ছে এই লাইনটা, মানে হচ্ছে এখানে এই লাইনটা, শুধু শুধু রুটটা বাদে, রুটটা হবে না, ম্যাগনিটিউড আমরা নিই এখানে, ঠিক? তার মানে আমাদের টোটাল টোটাল এখন পর্যন্ত যত ফর্মুলাগুলো করলাম, সেকেন্ড স্টেপের নিউমেরিক্যালের জন্য যত ফর্মুলা লাগে সব করে ফেললাম। থার্ড স্টেপের নিউমেরিক্যাল যখন পরীক্ষা দিয়ে হার্ড, অনেকেই হার্ড মনে করে, কিছু হার্ড না। এবারে আসবো স্লিপ ভার্সেস টর্কের ক্যারেক্টারিস্টিক্সের মেন ফান্ডামেন্টালে। এতক্ষণ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গেলে বড় বড় ফটাফট বলো। না না না, এখানে ম্যাগনিটিউড ধরে না, কারণ কি দেখো না, এখানে ম্যাগনিটিউড ধরলে কি হবে? এখানে ম্যাগনিটিউড ধরলে তো সম্পূর্ণ রুট আসতো, তার আগে আসবে না। ক্লিয়ার? সবাই লেখা হয়ে গেছে, নেক্সট টপিকে যাবো। স্যার নিচের দিকে দেখা যাচ্ছে না কেশব, নিচের দিকে যদি দেখা না যায় এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা যদি না দেখা যায় আমি তোমাকে বলছি এই জায়গাটা লিখে নাও, কারণ কি Z2 এর ভ্যালু তো আমি তো লিখে দিয়েছি না আগে, এইটা শুধু রুটটা বাদে, রুট হবে না, শুধু এই পার্টটা লিখে নাও, এই পার্টটা মানেই হচ্ছে এই পার্টটা, বাস ফাইন। হয়ে গেলে বলো। হয়েছে হয়েছে, এই স্টেপটা, ওইটাই তো লেখা আছে, হ্যাঁ ওটাই, ওই তো লেখা আছে, একদম ঠিক। ভালো করে এবারে একটু মাথায় ব্রেনের মধ্যে একটু কিছু জিনিস ঢুকাতে হবে। কি জিনিস ঢুকাতে হবে স্যার? কিছুই না, আমরা এতক্ষণ যা পড়লাম রোটরের কারেন্ট, রোটরের ইএমএফ, রোটরের রিঅ্যাক্ট্যান্স, রোটরের রেজিস্ট্যান্স, এখানে কি স্লিপ কিন্তু অ্যাড আছে, কি মানে এক্সট্রা স্লিপ অ্যাড করে কি রেজাল্ট হচ্ছে কি বার করেছি বলো আমাকে? মানে এখানে রোটরের যে স্লিপটা যদি অ্যাড করি তার কি রেজাল্ট হবে কি দেখেছি আমরা? কারেন্ট কি হবে, রিঅ্যাক্ট্যান্স কি হবে, রেজিস্ট্যান্স কি হবে, কিছু দেখেছি? দেখিনি। এর পরেরটাই হবে যখন রোটর কারেন্ট, রোটর ইএমএফ, রোটর ইন্ডিউস সব সঙ্গে স্লিপ যদি অ্যাড থাকে, কিছুই নেই, শুধুমাত্র তার সঙ্গে স্লিপটা অ্যাড হয়ে যাবে। তার মানে ফর্মুলা সব জায়গাতে,
ফর্মুলা সব জায়গাতে স্লিপ করে চলে, আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, আগে লিখো, এটা কি মুছে দাও। মানে আমি বলতে চাইলাম জিনিসটা, এই যে সার্কিট ডায়াগ্রামটা এবার রিলেট করে দেখাই, রিলেট করে দেখা, তাহলে বুঝতে পারবে। হয়তো মাথার উপর চলে যাচ্ছে তোমাকে, কি বলছে স্যার, ঠিক আছে, কিছুই বলিনি, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা রিঅ্যাকট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ছিল, এটা রিঅ্যাকট্যান্স ছিল, এটা রোটর সার্কিট ছিল তো, ছিল কি ছিল না বলো? এটা R2 ছিল, এটা X2 ছিল, এটা তোমার E2 ছিল, আর E2 মানে হচ্ছে E2 S ইনটু E2S, এটা মানে S ইনটু X2S ছিল তো, এদিক থেকে কারেন্ট ফ্লো করছে I2, রাইট? আমি তোকে বলছি রোটর ইকুইভ্যালেন্ট সার্কিট যেমন এটা, এটার সঙ্গে যদি এক্সটা মানে ধরো স্লিপকে দিয়ে অ্যাড করি, মানে এই সার্কিটটাকে রিপ্রেজেন্ট করি আমি, যদি ধরো রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, এবারে এই কন্ডিশনটা কি হবে, যেখানে আমরা এই কন্ডিশনটাকে এবারে ফ্লো করব স্লিপের রেসপেক্টে, কি কন্ডিশন হয় ভালো করে দেখ কি বলতে চাইছি। সিম্পল ভাষায় এতক্ষণ দেখছিলাম রিঅ্যাকট্যান্সের রেসপেক্টে আমরা একটা স্লিপ পাচ্ছিলাম, রোটরের সবকিছু ক্যালকুলেট করলাম, কি বললাম তো। রিঅ্যাকট্যান্সটা বাদ দিয়ে রেজিস্ট্যান্সের মধ্যেও তো কিছু পরিমাণে আমরা কন্ডিশন দেখতে পাবো, স্লিপের কন্ডিশনের উপর ডিপেন্ড রেজিস্ট্যান্সের এফেক্ট কি হচ্ছে, বলো আমার কথা ধরতে পারছো আমি কি বলছি? রোটরের দুটো কোয়ান্টিটি, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, আমি স্লিপের রেসপেক্টে রিঅ্যাকট্যান্স কোয়ান্টিটি কি হবে সেটা দেখে নিলাম, রাইট? কিন্তু রেজিস্ট্যান্সের সঙ্গে তো স্লিপের কি কন্ডিশন দেখতে পাচ্ছি না, সেটা দেখবো না আমরা, বলো আমার কথা বুঝতে পেরেছো সবাই ক্লিয়ারলি, না বুঝলে না? কে বুঝলে না বলো, না ওই তাহলে বলো, আমি আবার বুঝাবো। মানে একটা রোটর সাইডের একটা কন্ডাক্টরের মধ্যে এফেক্টটা কি হচ্ছে, স্লিপের এফেক্টের জন্য দুটো কোয়ান্টিটির মধ্যে রয়েছে, রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স, দুটো তো এফেক্ট করবে না, দুটোর মধ্যে চেঞ্জেস কিছু পাবো তো। আমরা প্রথম কন্ডিশনে কি দেখলাম, যে স্লিপটা রিঅ্যাকট্যান্সের সঙ্গে অ্যাড করে কি কি এফেক্টের হতে পারে, কি কি ফর্মুলা আসতে পারে, কি হতে পারে রেজাল্টেন্টটা, সেই কন্ডিশনটা যদি রেজিস্ট্যান্সের রেসপেক্টে দেখি, স্লিপটা যদি রেজিস্ট্যান্সে অ্যাড করে দেখি, তাহলে কি হতে পারে চেঞ্জেস, এবার বুঝতে পেরেছো না বুঝলে না? মানে সাপোজ এইটা রোটর বার রয়েছে, এবারে এই রোটর বারটা যখন সম্পূর্ণ ঘুরবে, তেমন একটা স্লিপ পাচ্ছিলাম, সেই স্লিপের কন্ডিশনটা এই কন্ডাক্টরটার প্রপার্টির মধ্যে দুটো প্রপার্টি থাকে, একটা রেজিস্ট্যান্স আর একটা রিঅ্যাকট্যান্স। তাহলে আমি রেজিস্ট্যান্সের কি এফেক্টেড হতে পারে স্লিপের জন্য, সেটাকে এবারে দেখবো এখানে, যেটা আমরা রিঅ্যাকট্যান্স প্রপার্টির এফেক্টটা স্লিপের রেসপেক্টে দেখে নিয়েছি। এবারে ক্লিয়ার পেয়েছো না পাওনি? বেরো ওকে না? ওকে, ক্লিয়ার রাখতে হবে। তার মানে আমি এবারে দেখি, আমার তাহলে রিঅ্যাকট্যান্স প্রপার্টি আগেরটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমি রিঅ্যাকট্যান্স প্রপার্টিকে তুলবো আর তুলবো না, এটা রেখে দিচ্ছি, s ইনটু 2s, এমন যেমন তেমন রেখে দিলাম। এখানে তোমার e2 ছিল ইকুয়াল টু s ইনটু e2s রেখে দিলাম। এবারে এই রেজিস্ট্যান্সের এফেক্টটা কি হতে পারে স্লিপের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা সেটা দেখব। আমার কথা বুঝতে পেরেছো সবাই? কোশ্চেনটা কি মিনিংটা বলতে চাইছি সবাই? সবাই মিনিং বুঝতে পেরেছো? ইয়েস অর নো? এবারে ধরো সাপোজ আমরা এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে I2, স্লিপটা কিন্তু এর সঙ্গে অ্যাড হয় না, এটা ডিভাইড বাই স্লিপ হয়ে যায় রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, এটা লিখো R বাই S হয়ে যায়। তাহলে R বাই যদি S হয়, পরীক্ষায় তোমাকে বার করতে বলে একটা সিম্পল ইকুইভ্যালেন্ট সার্কিট রোটরের ক্ষেত্রে, যদি একটা এক্সপ্রেশন অফ রোটর সার্কিট বার করতে বলে যে রেজিস্ট্যান্সের এফেক্ট, কিন্তু দেখো এইটা কিন্তু খুব রেয়ার কেসে বার করতে বলে, বুঝতে পেরেছো? পরীক্ষা খাতায় তোমাদের কিন্তু বলে না, এটা বিটেক লেভেলের কোশ্চেন দেয়, মার্কের সঙ্গে কি বলছি, তো বিটেক লেভেলে দেয়, কিন্তু জেনে রাখতে কি ক্ষতি, এই রেজিস্ট্যান্সের এফেক্টের জন্য যে ফর্মুলাগুলো হয় সেই লিস্টগুলো আমি করাচ্ছি, কি চেঞ্জেস হচ্ছে তুমি আগের ফর্মুলা দেখে একটু দেখো তো কি চেঞ্জেস হচ্ছে, কোথায় কি চেঞ্জ হচ্ছে, আর কিছু দেখতে হবে না,
ফর্মুলা দিয়ে নিউমেরিক্যাল খুব কমই দেয় তোমাদের ডিপ্লোমা স্টুডেন্টদেরকে, বাট জানতে কি হয়, যেমন পচিক ক্লিয়ার রাখবে রেজিস্ট্যান্সের এফেক্টের জন্য স্লিপটা ডিভাইড হয়ে যায়, কারণ কি রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটা হিট লস, সেখানে স্লিপ যখন অ্যাড হতে পারে না, ডিভাইড হয়ে যায়, কমানোর চেষ্টা করে, ঠিক আছে। তখন যদি I2 বার করতে বলি, তাহলে I2 এর ফর্মুলা কি হবে বলো, তাহলে E2 ডিভাইড বাই Z2 ছিল, হ্যাঁ কি না বলো, ছিল তো, E2 ডিভাইড বাই Z2 ছিল। আমরা E2 মানে কি, E2 মানে হচ্ছে S ইনটু E2S, রাইট। তাহলে Z2 এর ফর্মুলাটা কি ছিল কিছুক্ষণ আগে বলো আমাকে, প্লাস x2 স্কয়ার ছিল, ছিল, ছিল। আমি এবার কন্ডিশন কি দেখছি, R2 এর কন্ডিশনটা দেখছি, রোটোর সাইডে কি হতে পারে স্লিপের জন্য, তাই না। তাহলে স্লিপের জন্য যখন হবে কন্ডিশন, তখন কি হবে, রুট ওভার অফ R2 ডিভাইড বাই S স্কয়ার, মানে শুধু চেঞ্জেস হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো কি বললাম, না বুঝলে না, বুঝলে, হ্যাঁ, ইয়েস, রাইট, একদমই ঠিক। দিস ইজ দ্য কন্ডিশন নাম্বার 1, ফর্মুলা লিখে রাখো, 1 নম্বর ফর্মুলা, ওকে। এবার তুমি বলতে পারো এখানে কেন এসটা হলো না স্যার, মনে হচ্ছে না প্রশ্ন, এখানে তো এস নিয়ে নি, স্লিপ নিয়ে নি, কেন নিয়ে নি, এই স্লিপটাই দুটোর সঙ্গে কোলাইড করছে, রেজিস্ট্যান্সের সঙ্গে রিঅ্যাক্ট্যান্সের সঙ্গে, বুঝতে পেরেছো কি বললাম। আর যেহেতু আমরা সম্পূর্ণ রেজিস্ট্যান্স বডির উপর ডিপেন্ড করে স্লিপটা কি কন্ডিশন সেটা দেখছি আমরা, তাহলে আমরা কি চেঞ্জেস পেলাম এখানে, এটা একটা চেঞ্জ, এটা ফর্মুলাগুলো লিখে রাখো, কাজ দেবে, লিখে রাখো। তার মানে এই R2 ডিভাইড বাই S লেখার কারণটা কি জানো, এই R2 ডিভাইড বাই S, এটা মিনিং মানে হচ্ছে যে রেজিস্ট্যান্সের স্ট্যাটরের পার্ট প্লাস রেজিস্ট্যান্সের রোটরের পার্ট দুটোকে কোলাইড করে যে 1 মাইনাস S বাই স্লিপ পাই, এইটাকে বোঝায়, মানে R2 বাই S মানে হচ্ছে এই কন্ডিশন। কেন, কারণটা হচ্ছে এখানে স্লিপ দিয়ে ডিভাইড করছি, কেন, দুটো স্লিপ পাবো না তো, নিশ্চয়ই একটা স্লিপ পাবো। এই রেজিস্ট্যান্স 1 এর জন্য এফেক্টেড একটা হয়, রেজিস্ট্যান্স 2 এর জন্য একটা এফেক্টেড হয়, কিন্তু এটা কমন ধরে নিয়েছি বলে সেজন্য সম্পূর্ণ কিছু একটা স্লিপ ধরার জন্য এখানে 1 মাইনাস এস করেছি, ঠিক আছে। এটা একটু ডিটেলসে পড়ে যাচ্ছি আমরা, কিন্তু আমাদের এই কন্ডিশনগুলো লাগবে না, তো পড়াতে গেলে আমাকে লাগে, সেজন্য তোমাকে শিখিয়ে রাখছি। এবারে প্রশ্ন হচ্ছে রোটর সাইডে, তাহলে আমাকে একটা কথা বলো, রোটর সাইডে একটা রেজিস্ট্যান্স আসবে না, এক্সট্রা করে রেজিস্ট্যান্স আসছে কি আসছে না, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, বলো। এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা হয়ে যাচ্ছে কি, কি হচ্ছে বলো, তোমরা বলো কি হবে, R2 1 মাইনাস S বাই S, এইটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা। এইটাকে আমরা যত বাড়াবো কমাবো তার উপর ডিপেন্ড করে যে কারেন্টটা ফ্লো করবে শর্ট সার্কিটে, সেটাকে আমরা রিডিউস করতে পারি, কমাতে পারি, বা আমরা স্টার্টিং কারেন্টটাকে মেইনটেইন করতে পারি। এই R2 ইনটু 1 মাইনাস X কে, S কে লিখে রাখো এটা। যখন এইটা এক্সপ্রেশন করেছি ইকুইভ্যালেন্ট সার্কিটের উপর ডিপেন্ড করে, রেজিস্ট্যান্স ফাংশনটা যে স্লিপ অ্যাট এ স্প্লিট দুটো পার্টের ক্ষেত্রে কিভাবে কাজ করছে, মানে R1 R2 রেসপেক্টে, সেটা এই সার্কিটটা লিখে রাখো, সার্কিটটা ছবি রাখো সবাই, বাস এইটুকুই বুঝো, এর বেশি কিছু লাগবে না এখন। তাহলে আমাকে এখানে বলো E2 যদি এটা হয়, x2 ইকুয়াল টু কি হবে, সরি, E2S ইকুয়াল টু কি লিখতে পারি, I2 ইনটু রুট ওভার অফ R2 বাই S তার স্কয়ার প্লাস S2 তার স্কয়ার, পারি কি পারি না, এটা পারি কি পারি না বলো, ভি ইকুয়াল, আরে ইন জেনারেল ভি ইকুয়াল কি হয়, আয়ার না, ভি ইকুয়াল আয়ার তো, তাহলে এখানে কি হবে, ভি ইকুয়াল টু আই ইনটু জেড, এটা জেড এর ফর্মুলা না, এটা জেড এর ফর্মুলা না, এটা আই আছে না, আর এটা সম্পূর্ণ ভি মানে কি, এটা ভি মানে কি ই, দেখো সব গুণ হচ্ছে না, এই কনসেপ্টটা বুঝতে পেরেছো, এই জায়গাটা লিখে রাখো, ফর্মুলাগুলো লিখে রাখো, এই ফর্মুলার উপর ডিপেন্ড করে পরবর্তীতে যদি নিউমেরিক্যাল বাই চান্স দেয় এখন আমরা করতে পারবো, ফর্মুলাগুলো লিখে রাখতে কি আছে, স্কিপ করবো না কোনো জিনিস আমরা,
কোনো জিনিস স্কিপ করবো না। এবার এখান থেকে cos ফাই বার কত পারবে তোমরা? cos ফাই বলো, cos ফাই বার কত পারবে বলো? cos ফাই বার কত পারবে না? আরে সিম্পল জিনিস cos ফাই। মনটা কোথায় রাখবো? cos ফাই কি হবে বলো? cos ফাই কি হবে? তাহলে cos ফাই টু কি ছিল? r2/z2 ছিল। r2 সাপেক্ষে আমার স্লিপ দেখছি, তাহলে কি ছিল? r2/s ছিল, হ্যাঁ কি না? রাইট। তাহলে সিমিলারলি এখানে r2/s রুট ওভার অফ যে পার্টটা পেয়েছি এই পার্টটা, তাহলে r2/s তার হোল স্কয়ার প্লাস s2s তার হোল স্কয়ার। বুঝলে কি বুঝলে না বলো? আমি আবারও বোঝাচ্ছি, দুটো কন্ডিশন রোটর পার্টে। একটা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে নরমাল রোটরের রিঅ্যাক্ট্যান্স, রোটরের রেজিস্ট্যান্স, রোটরের ইম্পিডেন্স, রোটরের পাওয়ার ফ্যাক্টর, তার একটা এফেক্ট হচ্ছে রিঅ্যাক্ট্যান্স বডির উপর। যদি রেজিস্ট্যান্সের উপর স্লিপটা এফেক্টেড করে তার কন্ডিশন গুলো এগুলো। আমার কথা ক্লিয়ার পেয়েছো এবারে? সিমিলারলি বলো নেহা, বুঝলে? নিশা, রিক, আশিস, এখানে কে কে আছো? অনন্ত, কেশব, বুঝতে পেরেছো? মানে সিম্পল জিনিস ভাই, সিম্পল জিনিস। ধরে নাও আমার আমার আমি একটা মানুষ, আমি ইন্ডাকশন মোটর, আমার ইন্ডাকশন মোটরের মধ্যে দুটো পার্ট রয়েছে, দুটো হাত। ধরে নাও এটা একটা স্ট্যাটর, একটা রোটর। স্ট্যাটর পার্টটা বাদ দাও, রোটর পার্ট নিয়ে কাজ করছি। রোটর পার্টের মধ্যে দুটো কন্ডিশন কাজ করে, কন্ডাক্টরের মধ্যে একটা রেজিস্ট্যান্স, একটা রিঅ্যাক্ট্যান্স। রেজিস্ট্যান্সের এফেক্ট কি হচ্ছে, রিঅ্যাক্ট্যান্সের কি এফেক্ট হচ্ছে সেটা আমরা দেখছিলাম। প্রথমে রিঅ্যাক্ট্যান্সের এফেক্ট দেখছিলাম স্লিপের রেসপেক্টে, তারপরে ডিসটেন্স এফেক্ট। বুঝতে পেরেছো কি বললাম না বুঝবে না? এবারে ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার না সবার? সবার ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার সবার। ঠিক আছে, এবারে টপিকে দিলাম। এবারে আর একটা টপিক বুঝাতে আমাকে, এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার হলো কি? এই ডায়াগ্রাম গুলো তুলো সবাই, ডায়াগ্রাম গুলো তুলো। এবারে স্টার্টিং টর্ক এগুলো বুঝতে হবে, টর্কের রিভারটা নিয়ে আসতে হবে। এর উপর ডিপেন্ড করে আমি এক্সাম্পল দেবো, ঠিক আছে? মানে নিউমেরিক্যাল। এটা সেকেন্ড স্টেপের নিউমেরিক্যালের ক্ষেত্রে আমরা কমপ্লিট করলাম। থার্ড স্টেপের নিউমেরিক্যাল আসার আগে আমি ফর্মুলাগুলো একটু ডিরাইভ করার চেষ্টা করি। এই নিউমেরিক্যাল গুলো আগে গ্রুপে দিয়ে দেবো কি? তাহলে তোমার পরের দিন করাবো নিউমেরিক্যাল, এখন কিছু করাবো না। এখন তোমরা ফর্মুলাগুলো ডিরাইভ করে দিচ্ছি, ফর্মুলাগুলোকে ভালো করে পড়ে আসবে। তবে আমি কালকে আমি নিউমেরিক্যাল গুলো করাবো, করে দিলাম। কালকে আমি নিউমেরিক্যাল গুলো করাবো। তার আগে আমি নিউমেরিক্যাল করানোর আগে নিউমেরিক্যাল গ্রুপে দিয়ে দিচ্ছি, চাপ নেই। নিউমেরিক্যাল আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট নিউমেরিক্যাল করতে হবে এটা। নিউমেরিক্যাল প্রবলেম। দেখো গ্রুপে কোশ্চেন গুলো যাচ্ছে কিনা, আমাকে রেসপন্স করো। গিয়েছে একটা কোশ্চেন মান্থলি ব্যাচে, ওদের মান্থলি ব্যাচে পাঠিয়ে দিচ্ছি আমি, তারপর আমি লাইভ রেকর্ড ব্যাচে পাঠাচ্ছি। কোশ্চেন গুলো দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। বেশি দেবো না, পরের দিন যাতে করে আমরা শুরু করতে পারি। 3-4টে কোশ্চেন দিচ্ছি আমি, সব স্টেপে নিউমেরিক্যাল করাবো, ঠিক আছে? একটাও ছাড়বো না। তাতে আমাকে বেসিক বেসিক ক্লাস দিতে আমি তাই দিতে রাজি আছি। বল না।
কটা গেছে নিউমেরিক্যাল? 3টে চলে গিয়েছে। দেখো 4টে করো, 4টে দিলাম। বাড়িতে ট্রাই করবে, প্রথমে যেমন কালকে স্টেপ বাই স্টেপ শিখিয়েছি সেরকম করে ট্রাই করো প্রথমত, দেন তারপরে নিউমেরিক্যাল ধরবে। ওকে, দাঁড়াও তোমাদের দিয়েছি কোথায়, সবাইকেই দেবো, কাকে না দিয়ে যাবো আমি বলো? 5-6টা দিয়ে দিই, একবারে সব করিয়ে দেবো। যত রকম টাইপের আছে সব শিখে রাখতে হবে স্টুডেন্টদেরকে, একটাও স্কিপ করে যাবে না। যে অন্যান্যদের মতো নয় যে এই ফরম্যাটটাই করে যা, এই একই ফরম্যাট করে যা, এই ফরম্যাটেই পরীক্ষা আমি এরকম করি না, আমাকে ভাই ডিফারেন্ট টাইপ শিখিয়ে দিতে হবে। ঠিক আছে, এক্সামে কোনোদিনও বলে দিয়ে যায় না যে এই টপিকটাই আসবে, বাট ডিফারেন্ট ওয়েতে শিখে গেলে তুমি নিজে গেম খেলতে পারবে। কটা কোশ্চেন দিলাম টোটাল? 6টা, রাইট? আগের দিন মানে কালকে আমি নিউমেরিক্যাল করেছি, মনে আছে সবার? হ্যাঁ কি না? সেটা ছিল ইন্ডাকশন মোটরের বেসিক্স নিউমেরিক্যাল স্টেপ, মানে ফার্স্ট স্টেজে। আজকে যে ফর্মুলাগুলো করালাম সেকেন্ড স্টেপের সমস্ত ফর্মুলা রেডি করে দিলাম, সেকেন্ড স্টেজের নিউমেরিক্যাল গুলো দিয়ে দিলাম, 6টা নিউমেরিক্যাল, এই 6টা নিউমেরিক্যাল করাবো। দেন দেন লাস্ট স্টেজের নিউমেরিক্যাল করার আগে ফর্মুলাকে ডিরাইভ করবো। আমার কথা বুঝতেছো সবাই ক্লিয়ারলি? কুশাল, নিশা, আশিস, রিক, নিশা, সবাই বুঝতে পেরেছো? নেহা, ওকে। তার মানে আমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ চলতে হবে, যাতে করে কোনো পরীক্ষাতে একটা নিউমেরিক্যাল স্কিপ না হয়। আমি কিন্তু চাইবো না তোমরা নিউমেরিক্যাল স্কিপ করো, কারণ নিউমেরিক্যাল পুরো ছাক্কা নাম্বার উঠে আছে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? বলো, আর কিছুক্ষণ নেবো আমরা ক্লাসটা, আর কিছুক্ষণ নেবো। এবারে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রের উপর প্যারামিটারের ইকুইভ্যালেন্ট সার্কিটের উপর ডিপেন্ড করে আমরা যেগুলো সব করে ফেললাম টর্কের ইকুয়েশন। আমি আজকে এই ক্লাসটা, ঠিক আছে, ফর্মুলাগুলো লিখে রাখছি, পরের দিনে প্রুফ করব। বুঝতে পেরেছো? 3 নম্বর স্টেপে নিউমেরিক্যাল করা লাগে, ফর্মুলাগুলো লিখে রাখো, টর্কের ফর্মুলাগুলো। প্রথমে একটা সবথেকে বেস্ট ফর্মুলা লিখাচ্ছি, 1 নম্বর ফর্মুলা লিখো, মানে থার্ড স্টেজে আমি লিখে দিচ্ছি, এটাও আমার মনে থাকবে তাহলে। আমি এরপর তোমাদের সিনিয়রদের একটা ক্লাস আছে, আমার জয়েন্ট স্যারের ক্লাস আছে, এইটা হচ্ছে থার্ড স্টেজে। এই 3টে স্টেজের যে নিউমেরিক্যাল নামাতে পারবে তার কাছে সব সহজ হয়ে যাবে, কোনো কন্ডিশন কি হবে না। টর্ক টাউতে রিপ্রেজেন্ট করি, একটা টিডি টর্ক ডেভেলপ ইজ ইকুয়াল টু, সেটাকে স্টার্টিং টর্ক বলবো আমরা। দিস ইজ দা স্টার্টিং টর্ক, লিখে রাখো। Tm is equal to Sm, this is the maximum torque। পরের দিন এখান থেকে শুরু করব, ঠিক আছে? পারলে আমি রাতের দিকে যদি ক্লাস দিতে পারি, রাতের দিকে এটা ক্লাস নিয়ে কমপ্লিট করে দেবো তোমাদের। বুঝতে পেরেছো? তাতে করে কি সুবিধা হবে, তাহলে কালকে আমরা ব্রেকিং পার্ট মানে লাগবে ক্লাস, কালকে শেষ হবে না, মুখে বলছি কালকে শেষ হবে না। ইন্ডাকশন মোটর ক্লাস লাগবে, আজকে 7 নম্বর ক্লাস, এখন 2-3টে ক্লাস লাগবে, তাহলে শেষ করে লাভ নেই। শিখাতে এসেছি, ভালো করে শিখো পরিষ্কার ভাষায়। কারণ কি তোমাদের অল্টারনেটরের নিউমেরিক্যাল আছে, বাট সিনক্রোনাস জেনারেটরের সিনক্রোনাস মোটরের নিউমেরিক্যাল নেই। ঠিক আছে, দেখতে হবে, এগুলো লিখে রাখো। স্টার্টিং টর্কের ফর্মুলা Sm, S মানে স্লিপ, M মানে ম্যাক্সিমাম, সেটা মানে ওটা K is equal to বা K into EA not R2 square divide by R2 square plus S into X2 not the square, বা তুমি এটাকে ধরতে পারো S দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, নট করতে হবে না, তাহলে ভুলে যাবে তোমাকে। এটা একটা ফর্মুলা, সবথেকে ভাইটাল ফর্মুলা, টর্ক ডেভেলপের ফর্মুলা, বার করতে বলেই বলে।
প্রচুর ফর্মুলা, ইম্পর্টেন্ট এটা, রাইট? স্টার্টিং টর্কের ফর্মুলা হচ্ছে কে ইন্টু ই টু এস স্কোয়ার আর টু ডিভাইড বাই আর টু স্কোয়ার প্লাস এ টু এস স্কোয়ার। লিখে রাখো। টর্ক, ফুল লোড টর্কের ফর্মুলা, কে মানে কনস্ট্যান্ট পার্ট, আমি বলবো কে এর ভ্যালু কত, কে ইন্টু এস ইন্টু, এটা হচ্ছে স্লিপ, এস মানে স্লিপ, এটা এফ এল মানে হচ্ছে ফুল লোড, এফ এল মানে ফুল লোড, ই টু এ স্কোয়ার ইন্টু আর টু ডিভাইড বাই আর টু স্কোয়ার প্লাস এটি এস ইন্টু ফুল লোড এক্স টু এস কা স্কোয়ার। অ্যান্ড ম্যাক্সিমাম টর্কের ফর্মুলা, এই ফর্মুলাগুলো মনে রেখে নিউমেরিক্যাল ডাইরেক্ট নামাতে পারবে, কিন্তু আমি প্রুফ করে দেখাবো যাতে তোমার ভবিষ্যতে করতে পারো নিজে নিজে। ম্যাক্সিমাম টর্কের ফর্মুলা হচ্ছে কে ইন্টু এস এম ম্যাক্সিমাম ই টু এ স্কোয়ার ইন্টু আর টু ডিভাইড বাই আর টু স্কোয়ার প্লাস এস এম এক্স টু এ স্কোয়ার। এখানে লিখে রাখো এস এম ইজ ইকুয়াল টু আর টু ডিভাইড বাই এক্স টু এস। এটা সবথেকে ভাইটাল ফর্মুলা, পরের দিন আলোচনা করবো এসব। এবং এই রিলেশনশিপের উপর ডিপেন্ড করে, ভালো করে শোনো, এই যে টর্ক ডেভেলপ, স্টার্টিং টর্ক, ম্যাক্সিমাম টর্ক, ঠিক আছে, যে স্টার্টিং টর্ক, ফুল লোড টর্ক, ম্যাক্সিমাম টর্ক, এই সমস্ত টর্কের ফর্মুলাগুলো আমরা প্রুফ করে 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 স্টেজ কমপ্লিট করব থার্ড স্টেজের নিউমেরিক্যালের জন্য। আর এই ফর্মুলাগুলো তখন লিস্ট করতে হবে, তখন তুলে রাখো। আর এই ফর্মুলাটা সবথেকে ভাইটাল, আর এই ফর্মুলাগুলো কমপ্লিট করার পর টর্ক ভার্সেস স্লিপের আমরা ক্যারেক্টারিস্টিকটা কমপ্লিট করব। নাহলে তোমাদের প্রথমে যদি আমি টর্ক ভার্সেস স্লিপের ক্যারেক্টারিস্টিক বুঝিয়ে দিই, সব মাথার উপর দিয়ে এরকম করে ইলেকট্রন চলে যাবে, কিন্তু আমি চাই না তোমাদের ইলেকট্রনটা ঢুকুক, আমি চাই সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ব্রেনের মধ্যে ঢুকে সেট আপ হয়ে থাকে। ঠিক আছে, তো আমার কথা বুঝতে পেরেছো কি বললাম? ইন্ডাকশন মোটরের আমাদের কিন্তু এই স্ট্রাকচারের ফর্মুলাগুলোকে ভালো করে প্রুফ পেয়ে গেলে, ফর্মুলা পেয়ে গেলে তো কাজের কাজ কিছু হবে না, ফর্মুলা কি, এগুলো কি কি করে আসলে আমাকে জানতে হবে না, কোথায় অ্যাপ্লাই করবো সেটা জানতে হবে। তো ইন্ডাকশন মোটরে আমরা, ইন্ডাকশন মোটরের নিউমেরিক্যাল স্টেজে, ভালো করে শোনো, ইন্ডাকশন মোটরের নিউমেরিক্যাল স্টেজের লাস্ট স্টেজের যে নিউমেরিক্যাল স্টেজ বলেছিলাম তোমাদেরকে, এই ফর্মুলাগুলোকে প্রুফ করবো, আর এই ফর্মুলার উপর ডিপেন্ড করে লাস্ট নিউমেরিক্যাল করাবো। তিনটে লেভেলের নিউমেরিক্যাল করালাম ইন্ডাকশন মোটরে, তিনটে লেভেলের মধ্যেই পরীক্ষা তিনটে লেভেলই দেয় নিউমেরিক্যাল। ঠিক আছে, এর পরে যে ইন্ডাকশন মোটরের ক্লাস হবে এইটাই হবে, নিউমেরিক্যাল যখন কমপ্লিট না হচ্ছে, দেন আরেকটা ক্লাস দেবো যেটা থিওরিটিক্যাল ক্লাস হবে ইন্ডাকশন মোটরে, সেখানে হচ্ছে ব্রেকিং। দেখো মোটর চলে গেল, মোটরকে তো কন্ট্রোল করতে হবে, স্পিড কন্ট্রোল করতে হবে, মোটরকে ব্রেক করতে হবে, মোটরকে স্টপ করতে হবে। তো তিনটে মেথডকে করতে হবে। ঠিক আছে, মোটরকে চালিয়ে ফেললাম, মোটরের ব্রেক লাগছে, মেইনটেনেন্স, এগুলো না পড়লে হবে না, না? আর সেগুলো থিওরিটিক্যাল। আমার কথা বুঝতে পেরে সবাই ক্লিয়ারলি কি বললাম? পারলে একটা কিনশন নিয়ে নাও, পারলে একটা কিনশন নিয়ে নাও ফটাফট। যেখানে তোমার ইন্ডাকশন মোটরকে স্টার্ট করবে কি করে, স্টার্টার পড়ছে না, স্টার্টার, স্টার্টার মানে খাওয়া স্টার্টার নয় যেটা দোকানে পাওয়া যায়, সেই স্টার্টার কথা বলছি না। স্টার্টার মিনস ইট দ্য স্টার্টিং কারেন্ট ফ্লো করে কি করে, কন্ট্রোল করে, যেমন ডল স্টার্টার, ঠিক আছে, ডাইরেক্ট অনলাইন স্টার্টার, স্টার্ট ডেল্টা স্টার্টার, ঠিক আছে, সফট স্টার্টার, স্টার্ট, তারপরে তোমার ইয়ে রয়েছে অটোমেশন স্টার্টার রয়েছে। তো সেই স্টার্টার গুলোকে দিয়ে কিভাবে ইন্ডাকশন মোটরকে স্টার্ট করবে এবং মেইনটেনেন্স করবে, ঠিক আছে, তারপরে ব্রেক লাগাতে হবে, ব্রেক লেগে গেলে সেগুলোকে কিভাবে কন্ট্রোল করবে, এবং ব্রেকিং এর মেথড গুলো কি কি রয়েছে, সমস্ত টপিক গুলো থিওরিটিক্যাল রইলেও, হ্যাঁ
যেমন বিসি মডেলে তোমরা পড়েছো না 3 পয়েন্ট স্টার্টার 4 পয়েন্ট স্টার্টার, সেখানে এখানে আমরা 3 পয়েন্ট স্টার্টার 4 পয়েন্ট স্টার্টারে কাহিনী করবো না, এখানে স্টার্টারটা সম্পূর্ণ এসির ক্ষেত্রে কাজে লাগাবো। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো সবাই ক্লিয়ারলি? আমরা বলে দিচ্ছি, আমি তোমাকে আগের দিনের ক্লাসে বলেছিলাম, এখনো বলছি, এই ক্লাসটা, এর আগের ক্লাসটা, এর পরের দুটো ক্লাস, যে 4টে ভালো করে ক্লাস করবে, একটা নিউমেরিক্যাল আটকাবে না 3 পেজ ইন্ডাকশন মডেল। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসটা এখানে পর্যন্ত রাখবো। যদি কোনো কারো ডাউট থাকে প্রশ্ন থাকে, সেটা অবশ্যই নেক্সট ক্লাস আমাকে বলার চেষ্টা করবে। আমি চেষ্টা করব পসিবল যদি হয়ে থাকে জয়ন্ত স্যারের পর রাতের দিকে আমার দুখানা ক্লাস থাকে অন্যান্য ডিপার্টমেন্টে। ঠিক আছে, তাদের ক্লাস নেওয়ার পর যদি আমার সময় থেকে থাকে আমি তোমাদের আরেকটা ক্লাস এর উপর দিয়ে দেবো। ঠিক আছে, যাতে করে কালকে ক্লাসে নিউমেরিক্যাল করতে যে আলাদা করে একটা টাইম যাতে না লাগে। ঠিক আছে, আর 6টা নিউমেরিক্যাল গ্রুপে দিয়ে দিয়েছি, প্র্যাকটিস করে সলিউশন করে নিয়ে আসো, আমি তারপরে নিউমেরিক্যাল করে করাবো। আমার কথা বুঝতে পেরেছো সবাই ক্লিয়ারলি? আশা করি বুঝতে পেরেছো সবাই। বুঝতে পেরেছো? আজকে ক্লাসটা আমাদের এখানে পর্যন্ত এন্ড হবে, আর এই স্ট্রাকচারটা পরের দিন ক্লিয়ার করে দেবো ব্যাস। আমাকে একটা কথা বলো, যারা গুগল মিটে আছো, কলেজে যেভাবে 3 পেজ ইন্ডাকশন মডেল পড়েছো তার থেকে ইজি লাগছে কি লাগছে না? যে কি করে ফর্মুলাগুলো আসছে, কেন আসছে, কিসের জন্য হচ্ছে? কুশাল, ইন্টারেস্টিং আছে না? নেহা বুঝতে পারছো? নিশা, আশিস, ওকে, পড়ো ভালো করে। আশা করি তোমাদের আজ কলেজ টাইম, তবু অনেকে কলেজ গিয়েছে, তার মধ্যে আমি ক্লাসটা নিলাম, কারণ কি তোমাদের বলেছিলাম যে তোমাদের কালকে রাত্রিবেলায় বলেছিলাম আমি, যেটা রেকর্ডেড দেখে নেবে, যাতে করে তোমাদের প্রবলেম না হয়। কারণ কি দেখো, আমাদের সিস্টেমের মধ্যে আসতে হবে। আমি যদি এখনো ইন্ডাকশন মোটরের মধ্যে পড়ে থাকি, এখন অনেক সাবজেক্ট রয়েছে, অনেক ইউনিট রয়েছে, তাই না? তো আমরা তো যেমন ভাবে যাচ্ছি, আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, সেটা নিয়ে বড় কথা নাই, কিন্তু বড় কথা হচ্ছে যে শিখতে হবে, পুরো ডেপথে ঢুকে ক্যাচ করে নিয়ে আসতে হবে জিনিসটা, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, আমরা অ্যাপস থেকে এন্টার করছি ক্লাসটা। এখনো বলবো, অনেক সময় রয়েছে, তোমাদের বন্ধু বান্ধবরা যারা জয়েন করতে চাইছে, ঠিক আছে, একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সমস্ত কোর্সটা পাবে, সমস্ত সাবজেক্টের রেকর্ডেড ক্লাসগুলো পাবে, নোটপত্রগুলো পাবে, হোয়াটসঅ্যাপে তোমরা সম্পূর্ণ পেজের প্রিন্ট আউট করার জন্য, ইভেন গুগল মিটের থ্রুতে ক্লাস পাচ্ছে যেমন পাবে, সবকিছু ফিচার পাবে একটা অ্যাফোর্ডেবল প্রাইস। আর সেটা সম্পূর্ণ 100% আমরা এফিসিয়েন্সি দিয়ে থাকি। বিশেষ করে আমরা সমস্ত সাবজেক্ট গুলোকে একটা পুরো ইঞ্জিনিয়ারের ভাষায় বলতে পারো, পুরো ডেপথে ঢুকে বোঝানো, সেগুলো খেতে হবে। তো যারা এখনো ইন্টারেস্ট রয়েছে জয়েন করার জন্য, অবশ্যই জয়েন করতে পারো, বা তোমাদের বন্ধু বান্ধবকে ইনফর্ম করতে পারো। আজকে আমাদের ক্লাসটা এখান পর্যন্ত রাখছি, দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো, আর রিভিশন করে আসো। থ্যাংক ইউ সো মাচ ফর